শহরের কোলাহলপূর্ণ জীবনে শরতের সৌন্দর্য আর কোথায় মেলে। উঁচু বিল্ডিংয়ের ফাঁক ফোকর দিয়ে গলাটাকে প্রশস্ত করে দিয়েও নীল আকাশে পেঁজা তুলার মতো সাদা মেঘ দেখার সৌভাগ্য কজনেরই বা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রাবণের প্রবল বর্ষণ শেষে চুপিসারে ভাদ্রের আগমন, আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো না তা কি করে হয়। তাই তো চলে এলাম গ্রাম্য প্রকৃতিতে। আর যারা কর্মব্যস্ততায় শহরের ইট পাথরের দেওয়ালে আবদ্ধ, তাদের জন্য এই ভিডিওটা হবে অসাধারণ। আমি আপনাদের ভায়া এবং আপনাদের প্রিয় রাফা বাবু, আমরা এই তিনজন মিলে মোটর সাইকেলে করে বের হলাম দিগন্ত জোড়া এই আমন ধানের ক্ষেত দেখতে। আর আকাশ এত বেশি সুন্দর ছিল যেন রূপকথার মতো লাগছিল সবই। আর সেই সাথে ছিল অনেক অনেক পাখির কলতান, দিগন্ত জোড়া সবুজের স্বচ্ছ শামিয়ানা, সাথে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা। আমাদের প্রিয় বাংলাদেশের পতাকার সবুজ কালারটা নির্ধারণ করা হয়েছে কিন্তু দিগন্ত জোড়া অবারিত সবুজ এই ধান ক্ষেতের জন্যই। আকাশের সেরা সৌন্দর্যখানি কিন্তু এই শরৎকালেই দেখা যায়। মাঝে মধ্যে আকাশে কিন্তু আবার মেঘের ঘন ঘটাও দেখা যায়। তার মানে এই নয় যে এখনো বর্ষাকাল আছে। বর্ষপঞ্জির নিয়মে ঋতুর পালা বদলে শরৎ এসে দোলা দিচ্ছে আমাদের মনের দুয়ারে। মাঠের ভেতরকার রাস্তাগুলো খুবই ভালো লাগে, যেন পল্লী সৌন্দর্যকে উপভোগ করাতে দুহাত বাড়িয়ে হাতছানি দিয়ে এরা সকলকে ডাকছে। এই রোড ধরে আমরা চলে এলাম ঋষিপাড়ায়, যাকে গ্রাম্য চলিত ভাষায় মুচিপাড়া বলে। এখানকার ক্ষুদ্র এই জনগোষ্ঠীরা সাধারণত কুটির শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন, যেমন ছুরি, কুলা ইত্যাদি বুনে থাকেন। আর এই চটাগুলা ওনারা বাঁশ কেটে তৈরি করেন। বাঁশকে ভালোভাবে চেঁচে ছুলে পরিমাণ মতো একই মাপে কেটে তারপরে এগুলোকে রোদে শুকাতে দেন এবং তা থেকে তৈরি করেন নান্দনিক ডিজাইনের বিভিন্ন কুটির শিল্পের পণ্য। আসলে আমাদের দেশটা নানান বৈচিত্র্যে ভরা। দেখুন, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর সাথে মাঠের মাঝে দারুণ সব পাকা রাস্তা। বৃষ্টি হলে আগের মতো আর কাদা লেগে যাওয়ার ভয় থাকে না। একটা মজার কাহিনী বলি। আমি যখন ছোট ছিলাম, প্রাইমারিতে পড়তাম, তখনকার কথা। স্কুলে ছবি আঁকতে দিলে ছবি আঁকার বই থেকে প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখে সেখান থেকে পছন্দ মতো একটা বেছে নিয়ে সেইটা আঁকার চেষ্টা করতাম। আর প্রাকৃতিক দৃশ্যের ছবি বলতে মেঘ তো সেখানে আঁকাতেই হবে। আর মেঘ আঁকানোর যে ঢেউ ঢেউ নকশা, সেটা অন্য কারোটা দেখে অথবা কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি থেকে দেখে ওইভাবে আঁকাতাম। আর মনে মনে ভাবতাম, মেঘ কি আসলেও এমন? মেঘ আসলে এভাবে আঁকাতে হয় কেন? বিশ্বাস করুন, সত্যি বলতে আমি ওইটা বুঝতাম না যে মেঘ সত্যি এরকম হয় এবং এত সুন্দর হয়, এবং গ্রাম্য প্রকৃতিটা যে ছবির মতোই সুন্দর, এই বাস্তবতাটা তখন বুঝতাম না। আপনারা যে বিষয়টাকে কিভাবে নেবেন আমি জানি না, তবে সত্য যেটা, আমার ক্ষেত্রে যেটা ঘটতো, আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক দিন থেকে আসলে চেষ্টা করছিলাম আমরা এমন একটা প্রকৃতিতে যাওয়ার জন্য এবং আপনাদের মাঝেও সেটা উপহার দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন কারণে সেটা হচ্ছিল না। এবং আমার ইচ্ছা ছিল যে অল্প এরিয়া জুড়ে ধান ক্ষেত দেখতে যাব না, যাব তো একেবারে দিগন্ত জোড়া সবুজ আমন ধানের ক্ষেত দেখব। মানে যেদিকে তাকাবো সেদিকেই শুধু ধান আর ধান আর ধান, এবং আকাশটা থাকবে অসম্ভব সুন্দর। সত্যি আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে এবং আপনাদের মাঝেও শেয়ার করতে পারছি, আলহামদুলিল্লাহ। আর ধান ক্ষেতগুলোর ভিতরে কিন্তু পানিও ছিল, কেননা কিছুদিন আগে যে প্রবল বৃষ্টি হয়েছে এবং 2024-এ যে
কি বলা যায়, মানে এত খারাপ পরিমাণে বন্যা হয়েছে যেটা অনেক দিন যাবত, অনেক বছর যাবত হয়নি, যেটা বাংলাদেশের জন্য আসলে খুবই খারাপ সময় ছিল। এখনও তত একটা কাটিয়ে ওঠেনি বন্যা দুর্গত অঞ্চলগুলো, তবুও কিছুটা কাটিয়ে উঠেছে। আর এই ধান ক্ষেতগুলোর ভিতরে কিন্তু মাছও আছে। ধান ক্ষেতের ভেতরে অনেক অনেক বকও ছিল, যেটা ক্যামেরার মাধ্যমে আসলে সেভাবে দেখানো সম্ভব হয়নি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি আসলে প্রকৃতির মধ্যেই মনে হচ্ছিল যেন ডুবে গিয়েছিলাম। এত সুন্দর আকাশ, বাতাস, দিগন্ত জোড়া ধান ক্ষেত, আর আকাশটা এত বেশি এত বেশি এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সাদা তুলা উড়ে বেড়াচ্ছিল আকাশ দিয়ে। শরৎকাল সত্যি অসাধারণ, মনে হচ্ছিল দু চোখ যেদিকে যায় সেদিকেই যেন চলে যায়। এত এত সুন্দর প্রকৃতির মাঝে বাড়িটা আমার খুব বেশি ভালো লেগেছিল। বাড়ির মানুষগুলো অনেক আনন্দেই হয়তো সময় কাটায়। চলুন আরেক দিক থেকে ঘুরে আসা যাক। যেন আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন। এত সবুজের মাঝে গরুর এই কালারটা বেশ ভালোই লাগছিল। এরপর আমরা চলে আসলাম ইটের ভাটার এখানে। যদিও ইটের ভাটা একেবারে পরিবেশ বান্ধব নয় এবং এটা পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ, কিন্তু এখানকার ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল। বৃষ্টির কারণে এতদিন বের হওয়া হচ্ছিল না, তবে আজকের আবহাওয়াটা যেন ঘুরে বেড়ানোর জন্য একেবারে পারফেক্ট। এবং আমার সব থেকে বেশি ভালো লাগছিল যেখানে যাচ্ছিলাম আকাশের অসম্ভব সুন্দর ভিউ, এবং তার সাথে সাথে ক্ষেতের মাঝ দিয়ে অসম্ভব সুন্দর সুন্দর রাস্তা। আর এখানকার গাছগুলো যেন আস্তে আস্তে নুয়ে পড়ছে রাস্তার উপর, তেমন মনে হচ্ছে দূর থেকে দেখতে। আমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাফা ইবনাথ চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।